ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি যদি এসে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে পারে, হে হুযায়ফা দেখো তো মুনাফিকদের লিস্টে আমার নাম আছে, আমার নামটা কোনো আছে? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার নাম নাই। আল্লাহু আকবার, শুধু আপনাকে বলছি, আর কাউকে বলবো না আমি, আপনার নাম নাই। তিনি আমিরুল মুমিনিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত আশারে মুবাশশিরের একজন, তিনি দ্বিতীয়জন, তিনি বলতেছেন। আর আমরা একটু সৎকর্ম করে, একটু ভালো কাজ করে, একটু নেক আমল করে নিজেকে ভাবি যে আল্লাহর ওলি হয়ে গেছে। না, ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজেদেরকে এত তোমরা তাজকিয়া দিও না, নিজেদেরকে এত এত আল্লাহর ওলি ভাবিও না। আশা এবং ভয় দুইটার মধ্যে থাকো। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, সর্বদাই মধ্যম পন্থা অবলম্বন করো, সর্বদাই খেয়াল রাখবা যে আমি যে পাপ করেছি তার জন্য যদি আল্লাহ আমাকে ধরে ফেলেন, আমার তো আর বাঁচার জায়গা নেই। আর আল্লাহর ক্ষমা, আল্লাহর যে মার্জনার আশা আমি সর্বদাই রাখবো। একটা হচ্ছে ভয়, আল্লাহ না আমাকে জাহান্নামে দিয়ে দেন আমার গুনার কারণে, পাপের কারণে। আর একটা হচ্ছে আশা, আল্লাহ আমার মাবুদ, তিনি আমার রব, তিনি আমাকে ক্ষমা করবেন, সুধারণা তিনি আমাকে ক্ষমা করবেন, আমি আল্লাহর কাছে তওবা করবো। আল্লাহ বলেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার, তোমরা কি করো, আমার কাছে তওবা করো, আমি তোমাদেরকে ক্ষমা করব, আমি তোমাদেরকে ক্ষমা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব সর্বদাই নিজেকে নিয়ে অনুতপ্ত হবেন, যা আমি করছি ইনশাআল্লাহ আমার রব কবুল করবেন, আর ইনশাআল্লাহ আমার রব আমাকে ক্ষমা করবেন। আমি গুনাহ করব না, অতীতে যা হয়ে গেছে তওবা ইস্তেগফার করে আর কখনো আর পাপ করব না, গুনাহের কাছে ধারে কাছে যাব না, তওবা করব, ফিরে আসবো আল্লাহর দিকে। আল্লাহু আকবার। নিজের আত্মপর্যালোচনা করা দরকার। সবার আগে আমি বলছি, অন্যের চিন্তা বাদ দেন। অন্য কি করবো এটা আপনাকে জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা, আপনি কি করছেন সেটা আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন। অতএব নিজের চিন্তা করেন, নিজের চিন্তা করেন।